আপনারা শুনবেন এখন ওয়াজ। আমি জানি না কবুল হইবে না কবুল হবে না। আমি এই বলো চালাই যাই মুখ পড়তে জানালে সাহেব পাশে যাবেন, হরজত পালানা জানালে উপস্থিত হয়ে যাবেন। একটু করে খাওয়ানোর কাছে বছর থেকে। ও মায়ার বন্ধুরা মানুষ, তোমরা দেখো নি সাইয়া গো, অজু উপস্থিত হয়ে গেছে সবাই, ওয়াজে মাহফিলে শুরু হয়ে গেছে গো। ওয়াজটা হইব রবিবারের মঙ্গলবারে বৃহস্পতিবারে। ওই যখন মঙ্গল আর বৃহস্পতিবার লাগে না গো ওয়াজটা করতে, ইয়া রাসূলুল্লাহ নবী খুদুল মাস্টিক সাহেব যখন গেল ওই পারে বর্তমানে স্থানে গা বইল যে জানে ওই স্থানের মাঝে যখন বইল, যখন মাইকটা নিয়ে বইল বেলে মাইকটা ছেড়ে দাও, মাইকের মাঝে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী মালিক দরবার, ইয়া রাসূলুল্লাহ 10 মিনিট টাইম 5 মিনিট টাইম দিছে হুজুরে, এর ভিতরে ওয়াজ শেষ করা লাগবো। এটা করে দিতে ইয়া রাসূলুল্লাহ 5 মিনিট টাইম দিছে যখন ওয়াজটা শুরু করে দেয়, ওই যখন ওই পারে মাইকটা ধরলাম, ওই মাইকটা যখন ধরলো মাইকের মাঝে একটা আওয়াজ হয়, গিরগিরি করে আওয়াজ দেখো ইয়া রাসূলুল্লাহ নবীর মালিক তোমরা কই গেছো গো, মায়ার মানুষ রহমতের মানুষ তোমরা হাজির হয়ে যাও প্যান্ডেলের ভিতরে। ওই প্যান্ডেলের ভিতরে যখন গেল, ওই প্যান্ডেলের ভিতরে যখন গিয়া বইল সবাই বলো ইয়া রাসূলুল্লাহ নবীর মালিক তোমরা তো জানো আমি কেলি গাইছি দুনিয়ার মাঝে, আমি দুনিয়ার মাঝে আইছি ওয়াজ করবার লেগা 5 মিনিট টাইম দিছে। ওই 5 মিনিটের ভিতরে যদি ওয়াজ না শেষ করি ওই জান্নাত যাবে না কেউ, তো সুবহানাল্লাহ। ওই জান্নাত হইল দুজকের আগুন, ওই দুজকের আগুনে যখন পড়বে কেউ কেউ তো আর ফিরে আসবে না। তোমরা হুজুরের ওয়াজ শুনো, তোমরা যে লেখাপড়া করতেছো এটাও সাথে সাথে কবুল হইয়া যাইব সুবহানাল্লাহ। ওই যে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফেরা যারা পড়ে এরার কাছে আমি দোয়া চাই, এরা যেন মৌলানা হইয়া যায় আর বক্তা হিসাবে সুবহানাল্লাহ। ওই যে আমি বলতেছি এটা অবশ্যই আল্লাহর কাছে পৌঁছাইয়া যাবে যে ওই একটা মানুষ ছিল, ওই একটা ওয়াজ চিনত, ওয়াজের মাঝে হইল কোরআন, ওই কোরআন যদি শিক্ষা না হয় কিচ্ছু দিয়া কুল পাইবে না সুবহানাল্লাহ। হই আমি বহুত দূরে পড়ছি না কিন্তু আমার মনে কয় আমি কোরআন শরীফ লইয়া হাতে হাতে ধরাইয়া দেয় সব মানুষগুলা একই হইয়া কোরআন শরীফ পড়বে আর কানবে খুদার কাছে গো, ও খুদা তুমি আমারে হেসেল নাও, খুদার দরবারে আমি এটি চাই যে যারা বিজি মাদ্রাসার কোরআনে পড়তাছে এরার উপরে জান্নাতের দরজা খুলে যাবে সুবহানাল্লাহ। জান্নাত একটি শব্দ, এটা আমি বলবো না, খেলে না, এটা বললাম অধিকার নাই আমার। আমি অন্য একটা ওয়াজ করবো যে তোমরা অবশ্যই শুনতে হবে, তোমরা ঘোরাফেরা করো না, ঘোরাফেরা করলে পরে এক মানুষ যে হারায় ইনস্কান হারাইয়া যাইবা, প্রতিটি ছাত্র হারাইয়া যাবে, মানুষগুলা উঠতে উঠতে মানুষ দেখো না আমি বাইর হই না, বাইর হইলে মানুষগুলা জিঙ্গায় তোর বাড়ি কয়, ওই আমি বাড়ি না জানিও না, ওই যে বললাম একটু আগে যে বাড়ি হই জিঙ্গায়, ওই বাড়িটার মাঝে যখন গেল ওই বাড়িটার থেকে আরো পশ্চিম বারে গেল, বাড়ির থেকে সোজা ওই পারে গেল, ওই বাড়ির থেকে যখন কয়বার বাসী হয়ে যায়, কয়বার দেশে চলে যায় গো, ওই
কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেওয়া হয়। ওই জান্নাতের টুকরা হইল গুরুস্থান। ওই গুরুস্থানের মাঝে কেউ দেখা যায় না। আইন্দার একটা ঘরের মাঝে ওই দোয়া পড়ে আর দুরুদ পড়া শুরু হয়ে যায় দোয়াগুলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।